ভক্তগণ মনোযোগ দিয়ে শুনুন। এই শিবরাত্রি ব্রতকথা যদি আপনি সম্পূর্ণ না শোনেন, তবে শাস্ত্রমতে শিবরাত্রি ব্রত সম্পূর্ণ ফলদায়ক হয় না। আজকের এই ব্রতকথা শ্রবণ করলে মহাদেবের কৃপায় অলৌকিক ফল লাভ হয়, তাই এক মুহূর্ত স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন এবং প্রতিদিন শিব ভক্তিমূলক কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ব্রতকথা সেভ করে প্রতিদিন শুনলেও মহাদেব সন্তুষ্ট হন। ব্রতকথা শুরু এবার। পূর্বকালে বারাণসী পুরীতে ধর্মধ্বজ নামে কৃষ্ণবর্ণ, ক্রূর স্বভাব, পিঙ্গলবর্ণ চক্ষু ও পিঙ্গলবর্ণ কেশ এবং সর্বদা প্রাণীহিংসাতে রত এক ব্যাধ বাস করিত। তাহার গৃহ ধান্য, রত্ন ও অন্নাদি দ্বারা পরিপূর্ণ ছিল। একদিন সেই ব্যাধ বনে গমন করত, নানাবিধ পশুহত্যা করিয়া ভার লইয়া গৃহে গমন করিতে উদ্যত হইল। কিন্তু বনমধ্যে অত্যন্ত পরিশ্রম ও ক্লান্ত ব্যাধ সেই মাংসভার বহন করিতে অসমর্থ হইয়া উঠিল। তখন বিশ্রামার্থ কোন বৃক্ষতলে শয়ন করিয়া রহিল। অনন্তর সূর্যদেব অস্তাচলে গমন করিলে অতি ঘোরতর রাত্রি উপস্থিত হইল। ব্যাধ গাত্রোত্থান করিয়া দেখিল যে চতুর্দিকে অন্ধকারে আবৃত হইয়াছে। হস্ত দ্বারা অতি কষ্টে দৈবাত এক বিল্লবৃক্ষ প্রাপ্ত হইয়া তাহার উপরিভাগে লতাপাশে মাংসভার বন্ধন করিয়া সজং ব্যাঘ্রাদি হিংস্র জন্তুর ভয়ে সেই বৃক্ষে আরোহণ করিয়া রহিল। ভক্তগণ, এখানেই লক্ষ্য করুন, এই ব্রতকথা যিনি সম্পূর্ণ শুনবেন, তাঁর ওপর শিবের কৃপা অবশ্যম্ভাবী। তাই এখনই একটি লাইক দিন এবং ব্রতকথা শেষ পর্যন্ত শুনুন। রাত্রিতে শিশির জলে সমস্ত শরীর ভিজিয়া গেল। তখন ব্যাধ শীতার্ত, ক্ষুধার্ত ও কম্পিত কলেবর হইয়া সেই রাত্রি জাগরণ করিয়া রহিল। দৈবযুগে সেই বৃক্ষতলে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। একটি বিল্বপত্র ভগ্ন হইয়া হিমবিন্দুর সহিত শিবরাত্রিতে উপবাসী সেই লোভী ব্যাধের দেহ স্পর্শ করিয়া ঐ শিবের ওপর পতিত হইল। তাহাতে ব্যাধের প্রতি মহাদেব অত্যন্ত প্রীত হইলেন। হে দেবী, অতএব শিবরাত্রিতে একমনে বিল্বপত্র দ্বারা আমার পূজা করিলে যে ফল হয়, অন্য কোনোভাবে তো দ্রুপ ফল হওয়ার সম্ভাবনা নাই। অনন্তর ব্যাধের অন্তিম কাল উপস্থিত হইলে যমদূতগণ তাহাকে পাশবদ্ধ করিয়া যমপুরীতে লইয়া যাইতে উদ্যত হইল। সেই সময় আমার আজ্ঞাবাহী শিবদূতগণ সেখানে উপস্থিত হইয়া যমদূতগণকে নিবারণ করিল এবং ব্যাধকে দিব্য বিমানে করিয়া শিবলোকে লইয়া চলিল। যমদূতগণ বিস্মিত হইয়া যমরাজকে সকল কথা জানাইলে যমরাজ স্বয়ং সেখানে উপস্থিত হইলেন এবং শিবদূতদের মহিমা দেখিয়া স্তব করিতে লাগিলেন। তখন নন্দিকেশ্বর যমদূতদের কহিলেন, হে যমদূত, তুমি যাহা বলিলে তাহা সত্য। এই দুরাত্মা ব্যাধ যাবজ্জীবন দুষ্কর্ম করিয়াছে, তথাপি শিবরাত্রি ব্রত প্রভাবে শিবদূত ইহাকে শিবের সমীপে লইয়া আসিয়াছে। যমদূত মহাত্মা নন্দীর বাক্যে বিস্মিত হইয়া নিজালয়ে গমন করিল। হে পার্বতী, শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য তোমার নিকট বর্ণনা করিলাম, অদ্য আর কি বলিব। পার্বতী মহাদেবের মুখে শিবরাত্রির মাহাত্ম্য শ্রবণ করিয়া প্রশংসা করিতে লাগিলেন এবং সন্তুষ্ট হইয়া বান্ধবগণের নিকট তাহা প্রকাশ করিলেন। অনন্তর দেবগণ ও ঋষিগণ পার্বতীমুখে শিবরাত্রিব্রত মাহাত্ম্য শ্রবণ করিয়া পৃথিবীতে প্রকাশ করিলেন। এই ত্রিভুবন মধ্যে যেমন শিবসদৃশ দেবতা, অশ্বমেধতুল্য যজ্ঞ ও গঙ্গা সদৃশ তীর্থ নাই, তদ্রূপ ত্রিভুবন মধ্যে শিবরাত্রি সদৃশ আর ব্রত নাই জানিবে। এইরূপে ক্রমশ শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রকাশিত হইল। ভক্তগণ, এখন সবাই হাত জোর করে পূর্ণ ভক্তিতে প্রণাম করুন এবং শিবরাত্রির ব্রত নিষ্ঠার সাথে পালন করুন। ধীরে ধীরে একবার পাঠ করুন, নমঃ শিবায় শান্তায় করুণাত্মায় হেদ্বে নিবেদ্যামি চ আত্মানং তং গতি পরমেশ্বর। মহাদেব যেন সকলের ওপর করুণা বর্ষণ করেন। হর হর মহাদেব।